সত্যি বলতে আমি দুদিন আগে পর্যন্ত ভাবছিলাম যে আমাদের বাংলার মানুষজন হয়তো শুধরে গেছে, বা আমাদের বাংলা আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে, মানুষজন যাই হোক বুঝতে শিখেছে। কিন্তু না, আমি একদম ভুল। তার কারণ আগে আপনারা এই ভিডিওটা দেখুন। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি জানি, আমি ভুল ছিলাম, কারণ ওটা পশ্চিম বাংলা। তা আমি এটাই বুঝতে পারি না যে ভোট আসবে যাবে, আরও অন্যান্য রাজ্যে ভোট হয়, আমরা জানতেও পারি না যে ওখানে ভোট হলো সুস্থভাবে, ভোটের আগে না আমরা কোনো হিংসার খবর পাই। আমরা কিন্তু কোনো দিনই দেখতে পাই না যে যারা বড় লেভেলের নেতা আছে তারা একে অপরের সঙ্গে এরকম রাস্তায় নেমে মারামারি করছে। আমরা কোনো দেখতে পাইনি, আর পাবো না যে আমাদের টিএমসির নেতা বা নেত্রী, ধরুন মমতা ব্যানার্জি, আর এদিকে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের সঙ্গে রাস্তায় নেমে এসব করছে, মারামারি করছে। বা ধরুন ও যে সিপিএমের কোনো একজন ব্রাহ্মণ ছিল না, যে ধর্মনিরপেক্ষতা প্রমাণ করার জন্য বা ভোটের জন্য বিফ খেয়েছিল, উনি দেখবো না কোনো টিএমসির কোনো বড় নেতা বা নেত্রীর সঙ্গে, বা ওই যে আরেকজন আছেন নওশাদ সিদ্দিকী, উনিও এই কথাটা বলেছিলেন যে নওশাদকেও দেখবো না কোনো অন্য পার্টির নেতা নেত্রীর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে এরকম করছে, মারামারি করছে। কিন্তু এই সব মানুষগুলো, এদের অবস্থা কিন্তু উন্নতি হয়নি, তবুও এরা অন্যের কথায় মানুষকে ধরে মারছে। আমি একটা পোস্ট করেছিলাম যে ভোট আসবে যাবে, কিন্তু মানুষের প্রাণ হারালে সেটা ফিরবে না। এখনো মনে পড়ে 2021 সালে কত মানুষের প্রাণ গেছিল, কত সন্তান তার মা বাবাকে হারিয়েছিল, কত মা বাবা তার সন্তানদের হারিয়েছিল। সত্যি কথা বলতে গেলে বড় বড় নেতা নেত্রীদের সম্পত্তি হয়েছে, প্রচুর টাকা হয়েছে বা হবেও, কিন্তু এইসব মানুষগুলো, বোকা মানুষগুলো যারা একে অপরকে ধরে মারছে, কারোর ঘর ভেঙে দিচ্ছে, ঘর তো এমনি এমনি হয় না, সাধারণ মানুষের রক্ত জল করে তিলে তিলে একটা বাড়ি হয়, কিন্তু এরা অন্যের উস্কানিতে এসে ঘর ভেঙে দিচ্ছে, মানুষের প্রাণ নিচ্ছে। সত্যি বড্ড অবাক লাগে।